কিন্তু দেবী রাধা যেন এই বিষয়ে কিছু জানতে না পারেন। যদি উনি জানতে পারেন শ্রীকৃষ্ণের বিনাশ কি করে হবে, উনি কিন্তু শান্ত থাকবেন না। কৃষ্ণ, কৃষ্ণ, তুমি কি শাম্বর উপর প্রসন্ন? তাহলে তোমার মুখে চিন্তার ছায়া কেন? এমন কি হয়েছে যা আমার কাছে লুকোচ্ছ? সেরকম কোনো ব্যাপার নয় রাধা। এত ভালো কাজ করেছে শাম্ব, আমি খুব প্রসন্ন হয়েছি ওর উপর। তাহলে তোমার মুখে যন্ত্রণার ছাপ কেন ছিল? তুমি কি সত্যি জানতে চাও? আমার এই যন্ত্রণার সাথে সম্পর্ক আমার আত্মীয়দের সাথে, আমার পরিবার, আমার কুলের সাথে, এই যদু বংশের সাথে। তোমার যন্ত্রণার কারণ তোমার কুল, তোমার আত্মীয় স্বজন কিভাবে হতে পারেন? যখনই আমি নিজের পরিবার, নিজের কুল, নিজের এই যদু বংশকে দেখি রাধা, তখন শুধু চিন্তা হয়। এমন মনে হয় যেন আজ পর্যন্ত আমি যা যা করেছি তাতে কোথাও না কোথাও কিছু একটা খামতি রয়ে গেছে। এই চিন্তা আমাকে যন্ত্রণা দেয় যে আগামী ভবিষ্যতে যেসব সমস্যা আসতে চলেছে তার সম্মুখীন হবার জন্য এই কুল, এই যদুবংশ কি আদৌ প্রস্তুত নাকি নয়। কত যন্ত্রণায় আছো কৃষ্ণ, আর আমি কিছুই জানতাম না। তবে এই কথাটা আমি তোমাকে জানাতে চাইনি, কিন্তু তোমাকে মানা করতে পারলাম না। এমন অনেক ব্যাপার রয়েছে। একটা প্রশ্ন করতে পারি তোমাকে? রাধা, এসব জেনে তুমি কি করবে? আমি কি করব তা আমি নিজেও জানি না কৃষ্ণ, কিন্তু কিছু একটা তো নিশ্চয়ই করব। কৃষ্ণ, তোমার যন্ত্রণা দূর করতে পারবো কিনা তা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে এমন কিছু নিশ্চয়ই করতে পারি যা তোমার আহত মনকে শান্তি দেবে। আপনারা সবাই একটু তাড়াতাড়ি করুন। শ্রীকৃষ্ণ কাল থেকে কিছু খাননি, সেই জন্য আজ সুস্বাদু খাবার বানান যাতে শ্রীকৃষ্ণ খুব তৃপ্ত হন খাবার খেয়ে। নিন, তাড়াতাড়ি করুন। রাধা, রুক্মিণী, আজ সেবকদের রান্নাঘর থেকে ছুটি দিয়ে দাও। কিন্তু কেন রাধা? আজ আমি কৃষ্ণের জন্য আমার নিজের হাতে রান্না করতে চাই। তাহলে তো শ্রীকৃষ্ণ নিশ্চয়ই খাবার খাবেন। আপনারা সবাই যান আর খাওয়ার ঘর সাজিয়ে ফেলুন। রুক্মিণী, আজ ভাবছিলাম কৃষ্ণকে ওর কক্ষে নয় অন্য কোথাও ভোজন করাই। আচ্ছা, তো এইটাই পরিকল্পনা তোমার? আচ্ছা, আমাকে বলো যে কোথায় ভোজন করাবে ওনাকে। সেটা তো আমি এখন বলবো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। আর তাছাড়া তুমি যাই করবে শ্রীকৃষ্ণ তাতেই প্রসন্ন হবেন। প্রেম না করতে পারি, কিন্তু তোমার দেখাশোনা করার দায়িত্ব তো আমারই। এটা তো প্রেমের সুর দেবী রাধা। আমি জানতাম প্রেমবিহীন তুমি কখনোই থাকতে পারবে না। তোমার প্রেমে ভরা সুর শুনে মন প্রসন্ন হয়ে গেছে।
শেষ পর্যন্ত তুমি মেনেই নিলে, তাহলে আবার আমরা প্রেমী হলাম। আমায় দ্বিগুণ ভালোবাসবে। আমি ঠিক বলছি তো রাধা? না কৃষ্ণ, প্রেম আমরা গোলকেই করব, এখানে নয়। কিন্তু তোমার বাঁশি থেকে তো প্রেমের সুর ভেসে এলো। তুমি আমাকে এখানে কেন আমন্ত্রণ জানালে? প্রেম যদি নাও থাকে, তোমার খেয়াল তো রাখতেই পারি কৃষ্ণ। আমি আমার কৃষ্ণকে এরকম যন্ত্রণায় দেখতে পারবো না। দেখো, আজ আমি তোমার জন্য রান্না করেছি। এসো। আমি ভাবলাম আজ তোমাকে এখানে খেতে দেব। চন্দ্রমার শীতলতার ছায়ায় তোমার আঘাতেও প্রলেপ পড়বে। একটা সত্যি কথা বলবো রাধা, এই চন্দ্রমার প্রকাশও আমাকে কষ্ট দেয়। চন্দ্রমার শীতলতা তোমার খুব প্রিয় ছিল কৃষ্ণ। সত্যি কথা বলছি রাধা। হ্যাঁ, এই শীতল চন্দ্রমার শীতল আলোয় নিমজ্জিত এই রাত্রেই আমার অত্যন্ত প্রিয় ছিল। কিন্তু এই চন্দ্রমার শীতলতা তোমার প্রেমের দ্বারা ছিল। এবার তুমি তো প্রেম স্থগিত রেখেছো, তাই এই চন্দ্রমাই নয়, সংসারের কোথাও কোনো সুখ পাই না। এমন করে বলো না কৃষ্ণ। সত্যি কথা বলছি আমি রাধা। এবার তুমি অবশ্যই বুঝতে পারছো আমার আর কোন বিষয়ে দুঃখ হতে পারে। এই যে ভোজন তুমি নিয়ে এসছো, এর মধ্যেও প্রেমের ছোঁয়া নেই। কিন্তু ঠিক আছে, তুমি যে প্রতিশ্রুতি চেয়েছিলে তা আমি দিয়ে দিয়েছি, তার পালনও আমাকে করতে হবে। কিন্তু আমি তো আমার অন্তর থেকে ভালোবাসবো। এই ভোজনও আমি প্রেমপূর্বক খাবো রাধা। রাধা, আমরা একসাথে বসে খাবার খেতে পারি? একসাথে খেলে প্রেম বৃদ্ধি পায়, তাই আমি তোমার সাথে খাবার খেতে পারবো না। একসাথে বসে খাবারও খেতে পারবো না। ঠিক আছে, যদি অন্তত এখানে এসে তুমি একটু বসতে পারো, তাহলে আমি একা খাবার খেতে পারবো। এটা কি সম্ভব হতে পারে? ধন্যবাদ রাধা। ধন্যবাদ কিসের জন্য? যদি প্রেমপূর্বক ভোজন বানাতে তাহলে ধন্যবাদের কোনো প্রয়োজন পড়তো না। কিন্তু তুমি দায়িত্ব পালন করেছো, তাই এটা তো আমার কর্তব্য যে আমি যেন তোমাকে ধন্যবাদ জানাই। আমরা দুজনে যখন দায়িত্ব পালন করছি, তখন উচিতভাবেই করা উচিত, তাই না? আমি আসি। আমি প্রতিজ্ঞা করেছি, আমি তোমার সাথে গোলকেই প্রেম করব। কিন্তু তোমার যন্ত্রণা তো সমাপ্ত করতেই পারি, তাই না? তোমার যন্ত্রণা আমি দূর করব যত শীঘ্র সম্ভব। আমরা যেন গোলকে প্রেম করতে পারি। তাই আমি সেই সকল বস্তু নষ্ট করে দেব যা তোমার যন্ত্রণার কারণ। এই যন্ত্রণার জন্য তুমি পৃথিবী লোকের সাথে জড়িত আছো। আমি তোমাকে সেই সব বন্ধন থেকে মুক্ত করে তোমাকে আমাদের পরম ধামে নিয়ে যাব কৃষ্ণ।